স্টুডেন্টস ব্যাংকিংয়ের যে চ্যাপ্টারটা আছে, ব্যাংকিংয়ের চ্যাপ্টারটার মধ্যে আজকে কিছুক্ষণ মার্চেন্ডাইজিং নিয়ে কথাবার্তা বলছি। সেটা হচ্ছে সবসময় ওপেনিং ব্যাংক এবং যেটা লাইক ওপেনিং ব্যাংক, বেনিফিশিয়ারি ব্যাংক এবং কান্ট্রি ব্যাংক লাইক হচ্ছে এরকম, যেমন আমাদের বাংলাদেশের মধ্যে বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক এবং বিশ্ব ব্যাংক, এবং আমরা যেসব কান্ট্রিতে ফিনান্সিয়াল চ্যাপ্টারগুলো ডিস্ট্রিবিউশন করছি, ফ্যাক্টরি ব্যাংক, যেমন টাকা উৎপাদনের জন্য আমরা যে টাকশাল তো একটা ফ্যাক্টরি অর্গানাইজেশন, আমাদের টাকা ছাপ দিব কোত্থেকে বা কোন শিটের মধ্যে কত টাকা হয় আমরা বুঝবো কীভাবে, বা নকল টাকা কীভাবে বুঝবো, বা ভালো টাকা কীভাবে বুঝবো। তো ওপেনিং ব্যাংক যেটা হচ্ছে, ওপেনিং ব্যাংকটা হচ্ছে বিশ্ব ব্যাংক, যেখানে আমাদের মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে যে আমাদের যে ওপেনিং ব্যাংকটা, যেমন আমি বাংলাদেশ থেকে কয়েকটা কান্ট্রিতে বিজনেস করছি, সেই বিজনেস করার জন্য আমার বাংলাদেশের টাকার ভ্যালু কোন দেশে কীরকম। তো কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশের 1 টাকা মিয়ানমারের 27 টাকার সমমূল্যমান ছিল। এই করোনা পরিস্থিতির কারণে এই টাকার অনেকটা অবমূল্যায়ন হয়েছে, বা বিভিন্ন দেশে বাংলাদেশি টাকার মূল্য বিভিন্ন রকম। এখন তাহলে সেক্ষেত্রে যদি মিয়ানমার বাংলাদেশ থেকে টাকা পারচেস করে তাদের দেশের জন্য, লাইক আমি মিয়ানমার থেকে কিছু পণ্য কিনতেছি, তখন মিয়ানমারকে আমার যে তাদের যে পাওনা আছে সেই পাওনা অনুযায়ী আমার টাকাটা পে করতে হবে। তো সেক্ষেত্রে মিয়ানমারের ওপেনিং ব্যাংক হচ্ছে বাংলাদেশ, আর তখন মিয়ানমারের যে কেন্দ্রীয় ব্যাংক আছে ওটা হচ্ছে বেনিফিশিয়ারি। গভর্নমেন্ট রেট একটা, টাকার রেট কিন্তু কয়েকটা। একটা হচ্ছে গভর্নমেন্ট রেট, যেটা হলো গভর্নমেন্টের নেট প্রফিট করতে হয় তার সরকার চালানোর জন্য ফার্স্ট, কারণ প্রফিটের বাইরে কেউ কখনো হাঁটবেও না। গভর্নমেন্টের নেট প্রফিট করতে হয়, সেক্ষেত্রে গভর্নমেন্টের যে 5 বছরের জন্য যে বা বিভিন্ন মেয়াদের জন্য যে গভর্নমেন্ট ক্ষমতায় আসে, সেই গভর্নমেন্টের কান্ট্রি ওয়াইজ তাদের একটা প্রফিট আছে। এটা কখনো মাননীয় স্বরাষ্ট্রীয় বিভাগের যারা মোর দেন এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি এডুকেটেড ইকোনমিস্ট, তারা ছাড়া এই গ্রুপটা কখনো বাইরে কেউ ভাঙে না। তদ্রূপ গভর্নমেন্টের থেকে যদি আমি স্বভাবত আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে যদি অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী কোনো কিছু পারচেস করে, সেক্ষেত্রে বাংলাদেশের স্বরাষ্ট্র বিভাগের মাধ্যমে ইকোনমিস্টের সাজেশন নিয়ে কোথাও কোনো কিছু একটু কমিয়ে কোথাও বাড়িয়ে গভর্নমেন্ট কাজটা সেরে থাকে। সেক্ষেত্রে গভর্নমেন্ট যে মাঝখানে যে
অন্য গভর্নমেন্টের যে অনারেবল প্রাইম মিনিস্টার আছে বা রাষ্ট্রীয় বিভাগের প্রধান আছেন, তাদেরকে যে স্পেসটা দিচ্ছেন, এটা হচ্ছে কি নিজের দেশের প্রফিট প্লাস অন্য দেশের মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় স্বরাষ্ট্র বিভাগে বা অন্য দেশের কেন্দ্রীয় ব্যাংকে একটা বেনিফিশিয়ারি প্রফিটের সুযোগ করে দিচ্ছেন। আর এর মধ্যে যে ফ্যাক্টরি ফ্যাক্টরিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল বা বেনিফিশিয়ারির পরে আমরা যে কাজটা করছি, যে কোনো কিছু করতে গেলে আমাদের একটা মাস্টার এলসি করা প্রয়োজন হয়। সেই মাস্টার এলসির ক্ষেত্রে যে আমাদের মাস্টার এলসির মেয়াদ হচ্ছে 90 থেকে 120 দিন। ইফ অ্যারাইজ এনি কাইন্ড অফ প্রবলেম ইন হিয়ার দেন উই আর এমেন্ডমেন্ট ফ্রম বায়ার সাইড। আমরা বায়ারের কাছে প্রার্থনা করব যে আমাদের এমেন্ডমেন্ট করে দেওয়ার জন্য, এবং এমেন্ডমেন্ট করে দিলে তখন সেক্ষেত্রে অনেক সময় 90 থেকে 120 দিন পর্যন্ত হয়ে থাকে। আর লেনদেন যদি রেইনফোর্সে হয়ে থাকে তাহলে যুগ যুগ পর্যন্ত চলবে। তো এজন্য যে যে ইটা আছে সেটা হচ্ছে যে তারপর হচ্ছে ফ্যাক্টরিয়াল যে বেনিফিট সেটা হচ্ছে যে আমার মাস্টার এলসির ক্ষেত্রে এলসি, হোয়াট ইজ দ্য মিনিং অফ এলসি? এলসি হচ্ছে লেটার অফ ক্রেডিট, অর্থাৎ বাকিতে বিক্রয় সংক্রান্ত ব্যবসার মধ্যে যে করণীয় কাজগুলো যেটা আমরা ব্যাংকের মাধ্যমে সমাধান করে থাকি, এটা হচ্ছে এলসি, লেটার অফ ক্রেডিট। আর সেক্ষেত্রে যে ওপেনিং বায়ার যে মাস্টার এলসিটা দিচ্ছে, সেই মাস্টার এলসিটা আমরা সঙ্গে সঙ্গে কী করবো, বিবিএল, দ্যাট মিনস ব্যাক টু ব্যাক এলসি। ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে আমরা কী করবো, আগে আমরা দেখব যে যদি আমরা টাকা বানাতে চাই, সেক্ষেত্রে একটা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে আমাদের টাকাটা কোন র মেটেরিয়ালস দিয়ে তৈরি। দ্যাট মিনস হচ্ছে পিপি, প্লাস্টিক দানা পিপি, অ্যালকাথিন এবং হাইড্রোস। তো সেক্ষেত্রে আমরা যারা ওপেনিং স্বরাষ্ট্র বিভাগীয় প্রধান যারা আছেন, প্রত্যেকটা দেশেরই একটাই আছে যে প্লাস্টিক দানার ক্ষেত্রে অ্যালকাথিন বা পিপি বা হাইড্রোস, মানে ইট ইজ টোটালি ডিপেন্ডস আপন ফ্রম বায়ার সাইড, অ্যান্ড বায়ার শুড বি অ্যাপ্রুভড দিস, and the factory bank beneficiary should be do same layout and same production and same print from their side, and they should be deliver the total mentioned quantity within buyer requirement scheduled it. If arise any kind of problem in here, the factory bank should be take the total responsibility. Please note. তো সেক্ষেত্রে যে বিবিএল ব্যাক টু ব্যাক এলসি সেটার মেয়াদ হচ্ছে 45 দিন থেকে 60 দিন পর্যন্ত। 45 দিন থেকে 60 দিন পর্যন্ত। এখন আমার কথা হচ্ছে যে আমার মাদার ব্যাংক বাংলাদেশ ব্যাংক ভার্সেস মিয়ানমার ব্যাংক, এই রাষ্ট্রের যে স্পেশাল প্রফিট, সেই স্পেশাল প্রফিটটা বুঝবে স্বরাষ্ট্রীয় সচিব এবং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং অর্থনৈতিক বিভাগের যে একেবারে কাছের কর্মকর্তা, অনারেবল কর্মকর্তারা আছেন, তারা 7 পয়েন্ট নিউ প্লাস 2।
15.999999 173 উপরে যাওয়া যাবে না। ইট ইজ দ্য আনডাউটলি ট্রুথ। তো হোয়াট ইজ ইউর প্রফিট? তো এখন কথা হচ্ছে যে 55/./175 (1) 984R। তো এখন আমার কথা হচ্ছে, আমার স্টুডেন্টস যারা আছেন, অনারেবল রাষ্ট্রদূত আছেন, তো আমার কথা হচ্ছে যে এই ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে একটা প্রাইম মিনিস্টার, একটা রাষ্ট্রপতি, একটা স্বরাষ্ট্রীয় সচিব, একটা একটা ফাইন্যান্স মিনিস্টার বা ফাইন্যান্স কো মিনিস্টার বা তারা যেই লেভেল থেকে যেই মার্জিনটা ধরবেন বা ছেড়ে দেবেন, সেটা হচ্ছে কি ওপেনিং ব্যাংক প্রফিট। এটা হচ্ছে রাষ্ট্রের নিট প্রফিট। 09/net এজুন এটা হচ্ছে রাষ্ট্রের প্রফিট। এটা কি রাষ্ট্রের প্রফিট 400/440, এটা কি হচ্ছে রাষ্ট্রের প্রফিট। অর্থাৎ রাষ্ট্র, আমি আমার রাষ্ট্রের প্রফিটটা আমি আরেকটা রাষ্ট্র, বিটুইন দ্য গ্যাপ অফ বেনিফিশিয়ারি ব্যাংক, আমি এটা হচ্ছে স্বরাষ্ট্রীয় পর্যায়ে আমি কি করলাম, আমরা নিজেদের দেশের প্রফিটের জন্য আমি এটা করব, কি বলে এটা, একটা প্রধানমন্ত্রী, একটা রাষ্ট্রপতি বা একটা স্বরাষ্ট্রীয় পর্যায়ের কেউ যদি বেড়াতে যায় কোনো দেশে, সেটা উনি কিছু উপঢৌকন নিয়েও আসেন, উনি কিছু উপঢৌকন দিয়েও আসেন। এটাই স্বাভাবিক। এবং আরেকটা যে জিনিসটা হচ্ছে যে দেন উই ওয়ান্ট টু গো টু দ্য বেনিফিশিয়ারি ব্যাংক। যখন ব্যাংক থেকে আর্থিক লেনদেনগুলো হবে, তখন বুঝবি ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বা গভর্নর থেকে শুরু করে দ্য কনসার্ন পারসন, ফিনান্স মিনিস্টার বা ওনারা, এটা হলো তখন ব্যাংকের প্রফিট। ব্যাংকের প্রফিট কিন্তু এটা ওনারা ফিনান্স মিনিস্টারের উপর বর্তাবে, বিকজ অফ ইফ অ্যারাইজ এনি কাইন্ড অফ uneligible from finance minister's side, then I think in my eyes, আমি আবার বলছি, in my eyes I think the finance minister should the total responsibility, এবং সেক্ষেত্রে আনডাউটলি ফাইন্যান্স মিনিস্টারকে যদি না বুঝেন, অন্তত এই ক্রুশিয়াল মুভমেন্টে তার কিন্তু পদত্যাগ করতে হবে। এটা হচ্ছে নিয়ম। আর থার্ড যেটা হচ্ছে যে আমি, আমার সঙ্গে কথা হচ্ছে কোনো পণ্য ক্রয় বিক্রয় নিয়ে বা কোনো কিছু নিয়ে, সেক্ষেত্রে পররাষ্ট্র দপ্তর আছেন, জ্বালানি দপ্তর আছেন, যোগাযোগ দপ্তর আছেন, বা যে কটা দপ্তর আছেন প্রত্যেকটা দেশের মধ্যে, প্রত্যেকটা দপ্তরের মধ্যে সচিব, উপসচিব মহোদয়রা আছেন। প্রত্যেকটা দপ্তরের উপর বর্তাবে হচ্ছে যে আমি কোন জিনিসটা পারচেস করতেছি এবং পারচেস করে আমি আমার দেশকে কতটুকু দিতেছি। কারণ একটা দেশের মধ্যে টোটাল প্রোডাক্ট থাকবে অনেক, বিজনেস ওয়ে থাকবে অনেক। আপনারা যদি একাই সবাই সব কিছু বোঝেন, তখন একটা মাথার উপরে প্রেশার, হেডেকটা থাকবে। সেক্ষেত্রে যেমন বাংলাদেশের 300 আসনের মধ্যে 300 আসনের মধ্যে রাজনৈতিক দল হচ্ছে যদি 20টা থাকে, তাহলে কনসার্ন পারসন 300 × 20, দ্যাটস মিনস হচ্ছে 6000 এস্টাবলিশড বিজনেসম্যান। সেক্ষেত্রে আমরা কখনোই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দোষ দিতে পারি না, রাষ্ট্রপতি মহোদয়ের কাছে দোষ দিতে পারবো না।
সে ব্যর্থতার দায় আমাদের নিজেদের, এটা বুঝতে হবে, এটা নিতেও হবে। স্বরাষ্ট্র সচিব বা স্বরাষ্ট্র বিভাগীয় প্রধানের কাছে আমরা দায়িত্ব দিতে পারি না, তাদেরকে দোষ, প্লিজ পার্ডন, তাদেরকে দোষ দিতে পারি না। সে দায়িত্বটা আমাদের নিজেদের। তো সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে, সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে আমি কি করছি। যুগ যুগ ভরে যেহেতু বাংলাদেশ একটা স্বাধীন দেশ এবং সার্বভৌমত্ব দেশ, আমাদের সারা জীবন আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে। বিকজ অফ ইন্ডিয়া 1971 সালে যুদ্ধে তৎকালীন সময় মাত্র 13 দিন আমাদেরকে তাদের দিক নির্দেশনা দিয়েছিলেন। তখন ছিলেন ইন্দিরা গান্ধীজি, আর এখন হচ্ছেন স্যার নরেন্দ্র মোদীজি, যারা দুজনেই ইন্ডিয়ান জাতির জনক। এবং ইন্ডিয়ার যে অর্থনীতি, সে অর্থনৈতিক যে স্টক এক্সচেঞ্জের যে পরিবর্তন আসছে, তাদের একমাত্র কি বলবো, আসলে এটা আল্লাহ তাআলার আদত কুদরত। তারপরে ইউকে, আমেরিকান যে গভর্নমেন্টগুলো আছে, লাতিন আমেরিকা আছে, এশিয়া, সাউথ এশিয়ান, প্রত্যেকেই বিচক্ষণ। আমাদের সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের সাধারণ পরিষদের মাধ্যমে, জাতিসংঘের সাধারণ পরিষদের মাধ্যমে বা নিরাপত্তা পরিষদের মাধ্যমে আমাদের যে আমেরিকান অনারেবল যে গভর্নমেন্ট আছেন, তাদের সঙ্গে আমাদের যোগাযোগটা কন্টিনিউ করতে হবে। বিকজ অফ ওটা হচ্ছে প্রথম বিশ্ব, বা আমেরিকা সহ ইসরায়েল অথবা বিভিন্ন কান্ট্রি আছেন, বিকজ অফ প্রত্যেকেই চাচ্ছেন যে তাদের প্রত্যেকেই কিন্তু যার যার কান্ট্রি নিয়ে বিপদে। এই অবস্থা থেকে হাউ ক্যান উই ওভারকাম দিস ম্যাটার? সেই ক্ষেত্রে যারা ইকোনমিক্যাল মার্চেন্ডাইজিংটা বোঝেন, সেক্ষেত্রে হচ্ছে যে আমি প্লাস্টিক দানার থেকে শুরু করে টাকা উৎপাদন করব, আমার রাষ্ট্রের কত টাকার নোট আছে এবং তা উৎপাদন করতে কত খরচ হয় এবং বর্তমানে সেটার প্রাইস কত। মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি মহোদয় কিছু কিছু ক্ষেত্রে মিনিস্টারদের সঙ্গে আলাপ করে লভ্যাংশ ছেড়ে দিবে, সেটা হলো ভিন্ন জিনিস। আমার প্রফিট কত, আমার প্রফিট রাখতে হবে। আমার প্রফিট মার্জিন যদি আমি না বুঝি, তাহলে আমি আমার দেশের লাভ নিয়ে আসতে পারবো না। আর আমি আমার দেশের টাকা, আমার দেশের প্রয়োজনে আমি বিদেশ থেকে টাকা উৎপাদন করে আনাতে পারি, সেক্ষেত্রে কিছু আমার মার্জিন বেশি যেতেই পারে। সেটা থাকবে ইন্টারনালি রাষ্ট্রের, এটা হচ্ছে রাষ্ট্রের একটা কি স্পেশাল একটা প্রফিট। আর বিশেষ করে খেয়াল রাখতে হবে যে সাউথ আফ্রিকাতে মতন করা যাবে না, কারণ টাকার অবমূল্যায়ন হয়ে গেলে তখন কিন্তু রাস্তায় ওই গাড়ি দিয়ে টাকার ব্যবসা শুরু হয়ে যাবে। আমি ন্যাশনাল জিওগ্রাফিতে একটা প্রোগ্রামে দেখছিলাম যে ওই যে ট্রলিতে বসে টাকা বেঁধে রেখে যাচ্ছে বাসায়, আবার সকালবেলা এসে টাকার বাজার খুলছে। প্লিজ, আই উড লাইক টু humbly request each and entire student of mine, so be careful this chapter. আমাদের কান্ট্রি ওই রকম নয়, কিন্তু আমরা উন্নয়নশীল। প্রয়োজনে কিছু কিছু ক্ষেত্রে আমরা ক্যাসিনো সুবিধা দেব, কিছু কিছু ক্ষেত্রে। আর নাইলে
বিভিন্ন ফ্যাক্টরি যারা বিপদের মধ্যে আছেন, ফরেন কান্ট্রি থেকে আসেন, তাদেরও তো একটা আছে, পরিবেশ আছে। সেই পরিবেশ অনুযায়ী তারা যদি না মিশতে পারে, তারা কীভাবেই করবে। আর আমাদের দেশের মধ্যে ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম সবার প্রথমে। এটা আমরা মুসলমান, এটা আমরা স্বীকার করি যে আমাদের প্রথম ধর্ম ইসলাম। কিন্তু আমি একটা হিন্দু, অনারেবল খ্রিস্টান, অনারেবল বৌদ্ধিস্ট, অনারেবল মুসলমান, অনারেবল হিন্দুইস্ট, এই চারটা ধর্মের চারটা লোক থেকে যদি এক ফোঁটা করে রক্ত দিয়ে মিশিয়ে যদি বলি যে কোনটা কার রক্ত, কেউ কিন্তু বের করে দিতে পারবে। সো দ্যাট আমি মুসলমান হলেও যারা রাজনীতি করতেছে তাদেরকে মিশতে হবে চারটা ধর্মের লোকের সঙ্গে। আর যারা কট্টর মুসলমান আছেন তাদেরকেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ আছে। আর নাহলে আমি বলবো যে ইসলামিক ব্যাংক বাংলাদেশের মধ্যে বা ইসলামিক ব্যাংক যারা আছেন তারা যে জীবন বিমা পলিসি করতেছেন কীভাবে, তারা যে হজ পলিসি করতেছেন কীভাবে, তারা যে সংসার মেনটেন করার জন্য বিভিন্ন পলিসি মানুষের সঙ্গে দিচ্ছেন কীভাবে, বারাকা ব্যাংকের মধ্যে আল ফালাহ ইনভেস্টমেন্ট, এটাও তো সুদের ব্যবসা, তারা কিভাবে করছে। সো সেক্ষেত্রে বুঝতে হবে যে মানি বিগেটস মানি, মানি বিগেটস মানি। কট্টরভাবে চলতে গেলে, কট্টরভাবে মিশতে গেলে কট্টর হলে চলবে না, বাট নিজেদের লেভেল থেকে এগিয়ে আসতে হবে। 300 জন এমপির মধ্যে যদি আমরা 2টা এমপিকে প্রেশার দিই, 298টা এমপি যদি যা ইচ্ছে তাই করে বেড়াই, স্বরাষ্ট্র বিভাগের সবাই মিলেও যদি চেক দেয়, তাহলে তারা মারা যাবে। আর সেই দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে বিদ্রোহ হবে। এজন্য স্বরাষ্ট্রীয় বাহিনীর বাইরে বিজনেসম্যানদের চলে আসতে হবে, যেন বিজনেসম্যানদেরকে স্বরাষ্ট্রীয় বিভাগীয় লোকজনরা যে কষ্ট করছেন এবং অমানবিক কষ্ট করছেন এবং অমানবিক পরিশ্রম করছেন, এটাও বুঝতে দেওয়া যাবে না। প্রয়োজনে কিছু কিছু ক্ষেত্রে একটা স্বরাষ্ট্র দপ্তরের দাপ্তরিক প্রধান বা বড় বড় সিনিয়র কর্মকর্তারা তাদের একটা শালা, একটা সম্বন্ধী, একটা অমুক, একটা তমুক, একটা আত্মীয়, একটা স্বজন, অমুক সমুক একটা চাকরির জন্য রিকোয়েস্ট করতেছেন। কিছু 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 ক্ষেত্রে বর্তমান বাজারে বিজনেসম্যানদেরকে এগিয়ে যেতে হবে, এড়িয়ে যেতে হবে। আর বাদ বাকি যার যার যেহেতু সম্পূর্ণরূপে 2018 সালের যে গভর্নমেন্ট, বাংলাদেশ স্বরাষ্ট্রীয় বাহিনী এর চাইতে হাইয়ার কোয়ালিফাইড কোয়ালিশন গভর্নমেন্ট আমার মনে হয় কোথাও এনে দিতে পারবো না। আর আরেকটা জিনিস সবসময় আমরা যে অনারেবল স্যার স্যার ডক্টর ডক্টর লেট স্যার ওয়াজেদ মিয়া এবং জিয়াউর রহমান এবং রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ সহ ওনাদের অনারেবল তনয়া এবং ওয়াইফ যারা আছেন বা প্রত্যেককে অনার এরকম প্রত্যেকটা দেশেরই পলিটিশিয়ানদের অনার করব। আমরা তাদের চেয়ে অনেক অনেক দিক থেকে অযোগ্য এবং বিশেষ করে প্লিজ অলওয়েজ বি উইথ 1344/1949/1989, কারণ আমার সাথে একটা এমপির সঙ্গে ভালো সম্পর্ক আছে, আমার সঙ্গে একটা মিনিস্টারের সঙ্গে ভালো সম্পর্ক আছে। আমি তার কাছে ছোট হব না, আমি তার কাছে আমার যোগ্যতা দিয়ে আমার হৃদয় জয় করে দিব। বাদ বাকি যদি কিছু না বুঝে থাকি তাইলে উই উইল মিট টুগেদার সুনেস্ট আফটার ঈদ-উল ফিতর। ঈদ মোবারক from Bangladesh. Hulele
মাপ চাই 7 পয়েন্ট মিন প্লাস 2